আসসালামু আলাইকুম। বন্ধুরা, একটা খবর আবারও শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ, ইত্তেফাকের শিরোনাম এবং প্রত্যেকটা পত্রিকাতেই এসছে। সেই সানজিদা গ্রেপ্তার। আপনারা নিশ্চয়ই ভুলে গেছেন বাই দিস টাইম সানজিদা কে? কে সেই সানজিদা? এই সেই পুলিশ কর্মকর্তা সানজিদা। যিনি শাহবাগে কর্মরত ছিলেন। আপনারা দেখেছেন যে গত বৎসর মানে আওয়ামী লীগের এরা তো দোসর ছিল এবং তারা ছাত্রলীগের ২ কর্মীকে পিটিয়েছিল। তার আ উম আরেকজন নাগর আপনাদের মনে আছে? এই যে বারডেম হসপিটালে সে ডাক্তার দেখাতে গিয়েছিল। তার হাসব্যান্ড আবার বাংলাদেশের আ যে রাষ্ট্রপতি অর্থাৎ সে রাষ্ট্রপতির কার্যালয়ে ছিলেন উনি অ্যাডমিনিস্ট্রেটিভ উপসচিব অর সামথিং এরকম একটা পজিশনে এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। তাকে সেখানে ধরতে এসে ছাত্রলীগের নেতাদেরকে নিয়ে এসছিলেন। তারপরে তারা পিটিয়ে এতে নিলেন। সেটার জন্য সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল। আজকে তাকে বরখাস্ত করা হয়েছে। বরিশাল এপিবিএন এর রেঞ্জে তাকে সংযুক্ত করা হয়েছে। সেখানে থাকবেন এবং এই বরখাস্তর সময়েও তাকে খুরপোশ দেওয়া হবে। তা আমার কথা হলো এই সানজিদা কি এ গ্রেফতার কেন নয়? এবং তাদের বিরুদ্ধে অভিযোগটা কি? এই যে আপনারা দেখেছেন সালমান এফ রহমান এবং আনিসুল হককে বাঁচানোর জন্য যে চার্জশিট থেকে নাম আ বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছিল। জাহাঙ্গীর আলম একজন এসআইকে আ কয়েকদিন আগেই বরখাস্ত করা হলো। সে আসলে এই সানজিদার নামটি বলেছে। চলুন আপনাদের সাথে এই খবরটি আমি ইত্তেফাকের এই খবরটি পড়ি। তারপরে আ আপনারা ইয়ে মতামত দিন। আমি খবরটি পড়ি। খবরটির শিরোনাম হলো সালমান আনিসুলকে বাঁচানোর চেষ্টা, সেই পুলিশ কর্মকর্তা সানজিদা। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপ কমিশনার সানজিদা আফরিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ২৯ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে সানজিদাকে বরখাস্ত করার বিষয়টি জানানো হয়। বর্তমানে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবি এপিবিএন এ কর্মরত রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে সানজিদাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। গত জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার ২ টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। কিন্তু ওই প্রতিবেদন আদালতে জমা দেওয়ার আগেই বিষয়টি প্রকাশ পেয়ে যায়। ডিবি সূত্রে জানা যায় যে পরিদর্শক জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি সানজিদা আফরিনের নির্দেশে এই কাজটি করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে জাহাঙ্গীর আরিফকেও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে এডিসি সানজিদা গত মঙ্গলবার সন্ধ্যায় একটি সংবাদ মাধ্যমকে বলেন তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এইরকম আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তের এখতিয়ার তার নেই। এডিসি সানজিদা আফরিন ২০২৩ সালের সেপ্টেম্বরে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগের থানায় আটক করা ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে মারধরের ঘটনায় আলোচনা আসেন। এই খবরটি আমরা আ বললাম। আমি আসলেও শেয়ার করতে চাইলাম আপনাদের সাথে আরকি। এই সানজিদা সম্পর্কে তো অনেক ঘটনা আমি যেটা বললাম যে ২০২৩ সালে সানজিদার যে কারণে আলোচিত হয়েছিল। তারপর সারা বাংলাদেশের পত্র-পত্রিকায় এটা এসছে যে তার হাসব্যান্ড আসলে তার হাসব্যান্ডের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না। ও পরকীয়া করত তার আরেক কলিগের সাথে। সেই পুলিশ অফিসারটিকেও আপনারা দেখেছেন। তারপরে ওর পরিপ্রেক্ষিতে তাকে রংপুরে বদলি করা হয়েছিল এবং তার যিনি আরেকজন এসপি আ নাগর ছিলেন তাকেও কিন্তু রংপুরে বদলি করা হয়েছিল। এই সমস্ত মানুষদেরকে অনেক অভিযোগ এদের বিরুদ্ধে রয়েছে এবং জুলাই আগস্টের যে সমস্ত আন্দোলন চলছিল তখনও সানজিদা এই ছাত্র জনতাকে আ কঠিনভাবে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছিল। সেই সানজিদা অবশেষে আজকে বরখাস্ত হলেন। কিন্তু বরখাস্ত হওয়াতেই আসলেও ঠিক হবে না। এই সমস্ত পুলিশ অফিসাররা এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগের দোসর হয়ে সরকারের ভিতরে থেকে কাজ করছে, আওয়ামী লীগের নেতা-কর্মী বা তাদের যারা নাগর ছিলেন, কারণ এরা তাদের থেকে প্রচুর সুযোগ সুবিধা নিয়েছে এবং সুযোগ সুবিধা দিয়েছে। এখন তারা ভিতরে থেকে এই সমস্ত কাজগুলা করবেন।
যার জন্য আমার মনে হয় জাহাঙ্গীর আরিফের যে প্রতিবেদনটি সেটি যদি প্রকাশ না হতো, ঠিক প্রতিবেদন জমা দেওয়ার আগে, নাহলে কিন্তু তারা তো প্রতিবেদনে মুক্তই হয়ে গিয়েছিল। তো এটি একটি বিরাট অপরাধ। এটার জন্য যথাযথ ইনভেস্টিগেশন করে এই সানজিদা আফরিনকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। তাকে বরখাস্তটাই যথেষ্ট নয়। এদেরকে আসলেও আ কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। কারণ এরা অব্যাহতভাবে না হলে কিন্তু অ এরকম করতেই থাকবে এবং এই আমাদের যে ইউনূস সরকার তারা কিন্তু বিপদে পড়তেই থাকবে। সেজন্য আপনারা এই সানজিদার খবরটি পেয়ে আপনাদের কেমন লাগছে আমি জানি না। কিন্তু আমার কাছে ভাল লাগছে পত্রিকার হেডলাইনটা দেখে এবং যেখানে যে ২ টো ছবি দিয়েছে দারুণ আরকি আনিসুল হক এবং অন্যদেরকে। আমিও সেটি হেডলাইনে থাম্বনেইলে ব্যবহার করার চেষ্টা করছি। যে এগুলো আসলেও পুলিশ পেশাটাকেই ধ্বংস করে দিয়েছে। পুলিশ যে একটা প্রফেশন, এই প্রফেশনের প্রতি বাংলাদেশের মানুষের এমনিই তো আগে থেকেই পুলিশের খুব ইমেজ খুব ভালো ছিল সেটা আমরা বলব না। কিন্তু তারপরেও এই গত আম ৫-১০ বছরে এবং ১৬ বছর তো বটেই কিন্তু গত ৫ বছরের উপরে একেবারে পুলিশের যারা ছিল ওই যে হারুন, বিপ্লব এরা মানে কি অবস্থা ছিল আপনারা দেখেছেন। এদের ব্যাপারে আর নতুন করে বলার কিছু নাই। মানে পুলিশের ইমেজ প্রফেশনাল কোনো আইডেন্টিটি ওরা রাখেনি। পুলিশ কেবল লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। আর এইসব মদ, গাঁজা, নারী, জুয়া, আ এইসব ফুর্তিবাজ, পাপিয়া কাণ্ড আপনারা জানেন। এই সমস্ত কিছু কিন্তু পুলিশের হাত আছে। মানে অথবা জুয়া যেগুলা আছে, সম্রাটের কাণ্ড আপনাদের মনে আছে। ঠিক দেরকেও আমরা দেখলাম এরকম দায়িত্ব থাকার পরেও তারা কিভাবে মানে একসাথে সমস্ত কিছু করছে আরকি। আওয়ামী লীগের নেতাকর্মীদের এটাই ছিল কাজকর্ম। আপনারা মুরাদ, মাহি এগুলার ঘটনাগুলো আপনাদের মনে আছে। আমি আবারও মনে করাইয়া দিলাম। যার জন্য এই সানজিদাদের বিচার হোক। তাদেরকে শুধুমাত্র বরখাস্ত সাময়িক করে আর মাসে খুরপুশ দিয়ে পরে আবার এগুলা ধামাচাপা পড়ে যাক, এটি যেন না হয়। সানজিদারা শাস্তি পাক, যেন পরবর্তীতে আর কোন নাগররা তাদের থেকে আ অম অবৈধ সুযোগ সুবিধা নিতে না পারে এবং তারাও যেন বাংলাদেশের রাজনীতিকে ব্যবহার করে তাদের লুটপাট করে জনগণের উপর অত্যাচার না করতে পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।